বাচ্চাদেরকে গান শেখাচ্ছেন বা দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ তরুণীদের সমাজের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২০১৫ সাল থেকে যাত্রা শুরু হয় জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের। ক্যাটাগরি মানে হচ্ছে একটা নতুন সেগমেন্ট। অষ্টমবারের মতো শুরু হয়েছে এই অ্যাওয়ার্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। তরুণ সংগঠকদের সফলতার গল্প শুনতে এবং অ্যাওয়ার্ড প্রক্রিয়ায় অংশ নিতে উদ্বুদ্ধ করতেই চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এই বিভাগীয় সভার আয়োজন করা হয়, যাতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার তরুণ সংগঠকরা অংশ নেন। পুরস্কার প্রাপ্তি ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহ নানা বিষয়ে জানার সুযোগ পান তরুণ তরুণীরা। সভায় অংশ নেন নতুনদের পাশাপাশি পূর্বের অ্যাওয়ার্ড অর্জনকারীরাও। এমন অ্যাওয়ার্ড কাজের গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়, নতুনদের সফলতার গতিকে করবে ত্বরান্বিত বলছেন অংশগ্রহণকারীরা। বায়োগ্যাস নিয়ে কাজ করছি, মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস প্ল্যান্ট, বায়োগ্যাসের স্লারি থেকে জৈব সার, এবং জৈব সার যেটা স্লারি বেড়েছে ওটা থেকে আমি মাছের খাদ্য হিসেবে কাজ করছি। মূলত আমার এর টাইম ৫-৬টা কাজ একসাথে করার পরে ওনারা আমাকে তরুণ উদ্যোক্তা হিসাবে বাছাই করে নেওয়া। সচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করছি। এটা হচ্ছে যে আমাদের মানসিকভাবে একটা শান্তি দেয়, এবং আমরা যখন হচ্ছে যে কোনো মানুষের পাশে দাঁড়াতে পারি, এটিও আমাদের হচ্ছে যে মানসিকভাবে একটা শান্তি দেয়। মেয়েরা যদি আরও এগিয়ে আসে, বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে, আমার মনে হয় যে দেশকে চেঞ্জ করে দেওয়া খুব তাড়াতাড়ি সম্ভব। তরুণদের দ্বারাই কার্যক্রম পরিচালনা হবে, যেমন আমরা বৃক্ষরোপণ থেকে শুরু করে মানে যখন যেটা প্রয়োজন, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, ব্লাড ডোনেশন, ক্যাম্পিং, বিদ্যুৎ অপচয় রোধে কার্যক্রম, এছাড়াও করোনাকালে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করেছি। সামাজিক অন্তর্ভুক্তি, সৃজনশীল সংস্কৃতি, ক্রিয়া ও সুস্থতা, শিক্ষা ও কর্মসংস্থান, পরিবেশ ও জলবায়ু, উদ্ভাবন ও যোগাযোগ, এই ৬টি ক্যাটাগরিতে ১২ জনকে দেয়া হয় অ্যাওয়ার্ড। সিআরআইয়ের ইয়াং বাংলা টিমের আয়োজনে যার রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৮ জুন থেকে, চলবে ৩১ জুলাই পর্যন্ত। অনেক বেশি রেসপন্স আমরা পাই চট্টগ্রাম থেকে। অলদো এটা বাণিজ্যিক শহর, কিন্তু হচ্ছে এখানে সামাজিক এবং উন্নয়নমূলক কাজ করতে তরুণরা কিন্তু অনেক এগিয়ে। আমাদের চট্টগ্রাম থেকেই প্রতিবারই হচ্ছে অনেক বেশি ফর্ম আসে, এবং এবারেও তারই ধারাবাহিকতায় খুবই ভালো ফর্ম সারা আমি পেয়েছি। এখানে প্রায় ১০০টা নতুন সংগঠন যারা অ্যাপ্লাই করতে চাচ্ছে তারা এসছে আজকে। আপনাদের বয়স সীমা যদি ১৮ থেকে ৩৫ বছরের হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন। আমাদের আবেদনের ৬টা ক্যাটাগরি আছে, যেটা কিনা আমাদের jby.youngbangla.org এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কে গেলেই আপনারা দেখতে পারবেন। ১০ জুলাই ময়মনসিংহে অনুষ্ঠিত হয় প্রথম বিভাগীয় সভা, দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। পর্যায়ক্রমে সব বিভাগে এই সভা অনুষ্ঠিত হবে, যাতে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছরের তরুণ তরুণীরা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।